হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কী ভাবছেন আজকে কী সব নিয়ে বসছি? আজকে আমি স্কিন কেয়ার শেয়ার করব, একদমই ন্যাচারাল স্কিন কেয়ার। তার জন্য ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, 1 চামচ চিনি, লেবু নিয়েছি, আর নিয়েছি নেসলে কফি। নেসলেটাই আমি পারফেক্ট মনে করি, তাই নেসলে ব্যবহার করছি। আর এই যে খাঁটি নারিকেল তেল, ভেজাল মুক্ত, একদম ঘরে তৈরি করা নারিকেল তেল। নারকেল তেল তো স্কিনের জন্য একদমই বেস্ট। এর গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না। যে কয়টা জিনিস আমি ব্যবহার করছি উপকরণ, প্রতিটা জিনিসই স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বেশি করে টাকা পার্লারে যে খরচ না করে অল্প টাকায় ঘরেই রেমেডি বানিয়ে স্কিন কেয়ার করতে পারি। এতে আমাদের স্কিনের কোনো সাইড এফেক্ট হবে না, কোনো ক্ষতি হবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এক কথায় আমি এই যে কফির প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি, 1 চামচ পরিমাণ দেব। মা মেয়ে 2 জন ব্যবহার করব, তাই আমি 1 চামচ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। একার জন্য হলে আমি 1/2 চামচ ব্যবহার করতাম। এই রেমেডিটা আমার মেয়েকে শিখিয়ে দেওয়ার পর থেকে মেয়ে নিজেই বানায়। তা আজকে আমি ভিডিও করব, তাই জন্য নিজে করতেছি, যেন সব কিছুর মাপটা পারফেক্ট থাকে। কফিটা নিয়ে নিলাম। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। এই যে ফ্রেশ ঘরে বানানো নারকেল তেল 1 চামচ দিয়ে দিলাম। আমার এই তেলটা ছাড়া অন্য কোনো তেল ভালোই লাগে না। দেখেন, একটু দেখাই, এতটা ফ্রেশ কি বলবো। আর ক্যামেরায় ভালো করে দেখাতে পারতেছি না, আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না। আমি অন্য কোনো তেল ইউজ করতেই পারি না। আমরা যশোরের মানুষ সব সময় নিজে হাতে বানিয়ে খাওয়া বা বানিয়ে ব্যবহার করাটাই উত্তম মনে করি, করে থাকি এক কথায়। এবার 1 চামচ শ্যাম্পু নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপটা বাড়িয়ে কমিয়ে নিয়ে বানাতে পারেন। এই রেমেডিটি যখন একবার বানিয়ে ব্যবহার করে দেখবেন, এই যে একটু লেগে আছে, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে দিয়ে দেই। তখন আপনারা নিজেরাই এটা করবেন। আমি এইটুকুন ইনশাল্লাহ বলতে পারি যে একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনারা রিভিউটা কমেন্ট করে যাবেন। লেবুটা 1 পিস দিলেই 1 চামচ হয়ে যায় এমন রস, তবুও আমি একটু দেখাচ্ছি। একটা পিস লেবু আমি ব্যবহার করলাম, তাতেই আমার 1 চামচ রস হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আপনাদের মাধ্যমে আরও কেউ এটা দেখে বানিয়ে ব্যবহার করতে পারে, তাদের উপকারে আসে। স্কিনটা এত গ্লো ও সফট হয়ে যায় এটা ব্যবহার করার পরে, তাই একবার ব্যবহার না করলে এটা বুঝতে পারবেন না। আর আমি তো ফেস টু ফেস ক্যামেরার সামনে কখনো আসি না, এজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যেটা আমি ইউজ করার পরে আপনাদেরকে রিভিউটা দেখাতে পারতেছি না। তবে আপনারা চাইলে একবার ইউজ করে নিজেরাই নিজেদের রিভিউটা জেনে নিতে পারেন। আমি কন্টেন্ট বানাই, কিন্তু আমি কখনো ক্যামেরায় আসি না, এটা আমার একদমই ভালো লাগে না। এরকম কখনো ভবিষ্যতেও ইচ্ছা নাই যে আমি ক্যামেরার সামনে কখনো আসব, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। একবার বানিয়ে ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত কার্যকারী আর স্কিনের জন্য কতটা পারফেক্ট রেমেডিটা। চিনিটা যেন মিশে যায় সেভাবে মিক্স করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন, পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দিন। শুধু রান্না বান্না, ব্লগ ভিডিও, রেসিপি এসবই থাকবে, পাশাপাশি যদি কিছু রেমেডি, কিছু টিপস থাকে। এই যে লেবুর খোসাটা, আমি কিন্তু এটা
মুখে লাগানোর পরে লেবুর খোসাটা দিয়ে একটু ডলা দিই, খুব ভালো হয়। মনে হয় যে স্কিনে যত রকমের স্কিনের আবরণের মধ্যে ময়লা থাকে সব বের হয়ে আসে, এতটা গ্লো দেয়। একবার ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন আপনারা। মানুষের জীবনে সব কিছুই থাকা উচিত, সুখ দুঃখটা যেমন পরস্পর, তেমন সব কিছুই রান্নাবান্না খাওয়া দাওয়ার সাথে সাথে কিছু টিপস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছুই করা দরকার। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনির দানাগুলো মিশে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। 5 মিনিট মতো রাখলেই হবে, আপনারা যদি চান 10 মিনিট মতো রাখতে পারেন। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দেবেন, যেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আশেপাশে এত শব্দ হচ্ছিল যে ভয়েস দিতে আমার নিজেরই প্রবলেম হয়ে যাচ্ছিল। কি বলবো, কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। সংসারের সকল কাজ করে স্কিন কেয়ারও করতে হবে। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তাই অনেক কিছু বুঝি না, ঠিক মতো আপনাদেরকে বুঝাতে পারি কিনা জানি না। তবে আমার কথার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু বুঝতে না পারলেও কমেন্টে বলবেন, আর যদি বুঝতে পারেন সেটাও বলবেন। এক কথায় ভালো মন্দ দুটোই বলবেন। আপনাদের ভালোবাসা আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। আর এই যে খাঁটি নারকেল তেলটা যেটা বলছিলাম, আপনাদের যদি কারোর লাগে তাহলে আমার ফেসবুক পেজ মমস কিচেন ইনবক্স করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।